তোমাদের আমি চলে যাব সংখ্যা তত্ত্বে। প্রথম সংখ্যা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, দ্বিতীয় ভগ্ন সংখ্যা, তৃতীয় সহযোগী সংখ্যা। একটা সহযোগী সংখ্যার নাম বলো। যে সংখ্যা নিজের কিছু করার নেই, একজন পাশে থাকলে পরে তার প্রচুর দাম। ধরো তুমি একজন ব্যক্তি, তোমার বুদ্ধি আছে, হ্যাঁ, আর কি আছে, তোমার মোটিভেশন আছে, তোমার পয়সা কড়ি আছে, বাড়ছে। প্রথমে 10 হলো, তারপরে 100 হলো, তারপরে 1000 হলো, তারপরে কি পয়সার অন্য কালি দিয়ে দেন, তারপরে কি তোমার মা বাবার আশীর্বাদ আছে, তারপরে কি তোমার সামনে আমি বক বক করার মতন একজন লোক আছে, বাবা ও আবার দেখাচ্ছে এরকম, দেখাচ্ছ। তারপরে তোমার সামনে মাস মিডিয়া আছে, তোমার সঙ্গে মোবাইল আছে, তোমার সঙ্গে সকলের আশীর্বাদ রয়েছে, তুমি রাত দিন 24 ঘন্টা বই নিয়ে আছো, ব্যাস এত কিছু তোমার সঙ্গে একের পর এক সংখ্যা বেড়ে গিয়ে কত হলো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এত টাকা দিয়ে কি করবে? এবার এত কিছু থাকার পরে শুধু তুমি নাই, কি হলো? তুমি নাই তো কিছুই নাই। বাহ, এটা গান গাওয়া যায় তো, তুমি নাই কিছু নাই। তাহলে দেখো, তুমি যদি অ্যাক্টিভ না থাকো, বাকি সব শূন্য শূন্য। সুতরাং তোমাকে পেলে আপন কো ঢুন্ডো, নিজেকে খুঁজে বের করো। যখনই 2 মিনিট সময় নষ্ট হয়ে যাবে, উসি বক্ত পুছো সওয়াল যে আমি এই 2 মিনিট কেন নষ্ট করলাম, তাই না? ভেরি গুড। এইবার এই যোগী সংখ্যা, এইবার আমি তোমাদের লিখতে শুরু করি। 1 2 3 4 0। এছাড়া আর কোনো ডিজিট আছে কি তোমাদের জানা? হ্যাঁ, বলো তো একটা ডিজিট বলো। তুমি নতুন কোনো ডিজিট জানা আছে কি? আমার তো জানা নাই। তাহলে কি বুঝলে? যতই যা করো না কেন, যতই সংখ্যা লেখা না কেন, এই পৃথিবীতে কিন্তু এই 10টা ডিজিটের মধ্যেই ঘোরাফেরা করতে হবে। প্রথমে আমি বলি এর মধ্যে কি কি সংখ্যা আছে। এটাকে আমরা কি বলি? কি লিখি? সাধারণ কি সংখ্যা। ইংরেজিতে কি বলা হয়? ইংরেজিতে কি বলি? ন্যাচারাল নাম্বার। ভেরি গুড। এই সাধারণ সংখ্যার মধ্যে অনেকে আছে, অনেকে নাই। বলো তো দেখি, এর মধ্যে এক কি, জোড় না বিজোড়? জোড় না বিজোড়? বিজোড় তো বটেই। এই পৃথিবীতে 2 রকমের সংখ্যা কনফার্ম হয়ে গেল, একটা জোড়, একটা বিজোড়। তাহলে এটা বিজোড়, এটা বিজোড়, এটা বিজোড়, এটা বিজোড়, এটা বিজোড়। এটা শূন্য জোড় না বিজোড়? হ্যাঁ, ও কিছুই না, শূন্যটা কিছুই না। এই শূন্যটা সারা পৃথিবীতে শূন্য কোন দেশ দিয়েছে? আমরা পৃথিবীতে শূন্য দিয়ে দিলাম। কে দিয়েছিল শূন্য? আর্যভট্ট। এই শূন্য আবিষ্কারের পূর্বে মানুষ গুনতে পারতো 60 পর্যন্ত, তার আগে গুনতে পারতো না। 60 পর্যন্ত গুনবে কুকে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, এই রোমান হরফে গুনতো। কিন্তু শূন্য দেওয়ার পরে আজকে আমরা সংখ্যা সম্বন্ধে অন্যরকম একটা জায়গায় পৌঁছে গেছি। সংখ্যা শুরু হচ্ছে, সংখ্যা সম্বন্ধে প্রচুর জ্ঞান তোমাদের রাখতে হবে। এই পর্যন্ত বলি, বলো তো দেখি, তাহলে এক মৌলিক না যৌগিক? যৌগিক। আর কেউ কিছু? এক মৌলিকও নয়, যৌগিকও নয়। তাহলে একই, এক হচ্ছে একটা সাধারণ সংখ্যা। আমরা একে মৌলিকও বলতে পারবো না, আবার যৌগিকও বলতে পারবো না, যৌগিকও বলা যাবে না। এক হচ্ছে এই যে সেই সংখ্যা, মতলব সাধারণ সংখ্যা হিসাবে থেকে গেল। কারণ বলো মৌলিক সংখ্যা কাকে বলে? দেখো আমি কি বলছি, কি দেখাচ্ছি, মোটে দাঁড়িয়েছি। ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তান যথেষ্ট। যার 2টি সন্তান যথেষ্ট সেই মৌলিক। প্রথম মৌলিক সংখ্যাকে ধরছে বলো 2। অদ্ভুত ব্যাপার, 2 এমন একটা সংখ্যা ভাবা যাবে না। 2 হচ্ছে এমন একটা সংখ্যা আছে, প্রথম হচ্ছে মৌলিক। স্যার 2 তো জোড় সংখ্যা। ইয়েস, 2 প্রথম সংখ্যা যে জোড় সংখ্যা, আর 2 একটা সংখ্যা যে জোড়, লেকিন মৌলিক। আর একটা দেখাও তো, জোড় সংখ্যা কিন্তু মৌলিক। 4 মৌলিক, 4 জোড়, লেকিন মৌলিক তো নেই। আচ্ছা বলো তো প্রথম যৌগিক সংখ্যা কি? ভেরি গুড, 4। তাহলে প্রথম মৌলিক সংখ্যা 2 আর প্রথম যৌগিক সংখ্যা 4, সব জোড়ের খেলা। তাহলে 2কে আমরা মৌলিক বলছি কেন? বলছি 2 এর 2টো বাচ্চা আছে, একটা 1 একটা 2। তাই অবশ্যই যদি 2 জন থাকে তাহলে সে মৌলিক। 1-এর তাহলে 2টো সন্তান আছে কি? 1-এর কটা সন্তান?
একের একটা এক আর একটা এক, তাই যেহেতু ওর দুটো সন্তান নেই, একটাই আছে, তাই এক মৌলিকও নয় আবার যৌগিকও নয়, এক হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার। বলো তো দেখি এইবার তোমাদের, তাহলে আমরা 3কে না বলে 4কে কেন যৌগিক বলছি? বলছে 4-এর কিন্তু দুটো নয় 3টে সন্তান, তাহলে যৌগিক হতে গেলে অবশ্যই কি 3টি সন্তান চাই বাংলাদেশে যেটা। অর্থাৎ 4-এর কটা সন্তান? 4-এর মধ্যে 1 যাচ্ছে, এই বন্ধু শোনো, 4-এর মধ্যে কত 2 যাচ্ছে, 4-এর মধ্যে 4 যাচ্ছে, ইয়েস, তাহলে 4 হচ্ছে যৌগিক সংখ্যা। ব্যাস, মাঝে মাঝে তোমাদের পরীক্ষায় বিভিন্নভাবে সংখ্যা সম্বন্ধে মোটামুটি, এখন তোমরা এগুলো যেমন সংখ্যা, এমন একটা সংখ্যার নাম বলো যে সংখ্যা আবার অঙ্ক সেম, সংখ্য সেই নাম্বার সেই ডিজিট, কটা আছে এরকম? সেই নাম্বার সেই ডিজিট 10টা আছে। ভেরি গুড, মেয়েটা আন্দাজে বললো, হয়ে গেল, কাজে লেগে গেল। এই 10টাই নাম্বার আছে, যাহাই নাম্বার তাহাই ডিজিট। সমাজ মে আগে না? বুঝলি না? বলো, তুমি বুঝেছো? যাহাই নাম্বার তাহাই ডিজিট। ডিজিট কাকে বলো? কে বলতে পারে ডিজিট কাকে বলে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার এন্ড দ্য ডিজিট? দেখো, তোমাকে একটা সংখ্যা আমি লিখাই, 1 1 1 2 2 1। এটা কি একটা নাম্বার না ডিজিট? এটা কি নাম্বার না ডিজিট? এটা একটা নাম্বার, কিন্তু এর মধ্যে যারা আছে এরা প্রত্যেকেই হচ্ছে ডিজিট। যেমন তোমাকে একটা 2 ডিজিট নাম্বার বলি 13, তোমাকে একটা 1 ডিজিট নাম্বার বলি 7, তোমাকে একটা 3 ডিজিট নাম্বার বলি 900। সমাজ মে আগে না? তাহলে সংখ্যা নাম্বার এরা, কিন্তু এর মধ্যে যারা বসে আছে তারা হচ্ছে ডিজিট, তারা হচ্ছে ডিজিট। তাহলে এই সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলোর মধ্যে থেকে ঘুরে ফিরে তোমার পরীক্ষায় আসবে। গ্রুপ ডি পরীক্ষা, গ্রুপ সি পরীক্ষা কি বলতো, একদম ছোট পরীক্ষা, যে কোনো কেউ এটা পাস করতে পারে। বাট যে জিনিসগুলো তোমরা সাধারণভাবে সবাই জানো, অথচ সেইগুলোই প্রত্যেকে 00 পেয়ে বাড়ি চলে আসবে, একটু প্র্যাকটিসটা দরকার। মানে বলছে চাকরির পরীক্ষা সাধারণ জিনিস, সব সহজ, ইয়েস সবই সহজ, তাহলে তোমরা 100-র মধ্যে 30 পেয়ে বাড়ি আসছো কেন? প্র্যাকটিস। তাই দেখবা চাকরি পরীক্ষায় বিরাট প্রোগ্রেনি, এমএসসি গোল্ড মেডেলিস্ট, চাকরি তো পাচ্ছেই না, বরং তো কোনো রকমে বেঁচে যাচ্ছে, আর সাধারণ একটা 3rd ডিভিশন স্টুডেন্ট কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে করতে চাকরি পেয়ে যাচ্ছে। তো তোমাদের তাই করতে হবে। এবার চলে আসি আমি মূল অঙ্কে। সবচাইতে ছোট যৌগিক সংখ্যা কি? কত? 4। ভেরি গুড, যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যাকে আমরা কি বলি? কম্পোজিট। আর মৌলিকে কি করি? যখন যেভাবে থাকুক না, তাহলে তুমি কম্পোজিট ফেললে আর প্রাইম শিখলে, তাহলে এটা হচ্ছে যৌগিক, এটা হচ্ছে মৌলিক। আমরা সাধারণ সংখ্যাকে অলরেডি লিখেছি, কি বললাম? ন্যাচারাল নাম্বার। বলতো দেখি বিজোড় সংখ্যাকে কি বলি ইংরেজিতে? বিজোড়। কি লিখলাম? অড নাম্বার। আচ্ছা বলতো জোড় সংখ্যাকে কি বলি ইংরেজিতে? ইভেন নাম্বার। আর অলরেডি তোমরা জানো যে নাম্বার কি আর ডিজিটই বা কি, এটা সমাজ করলে না। এইবার তোমাদের বলতো দেখি 2 অঙ্কের সবচাইতে বড় প্রাইম নাম্বার কি? 99। হ্যাঁ 97। ও বলছে 99, তো তোমাকে 99 বলেছে। আর কেউ করবা? কি বলবা আর কেউ? ইয়েস 97। 90 বাবা, তো 7ই লিখে নিতে। তাহলে 2 অঙ্কের সবচাইতে বড় মৌলিক হচ্ছে 97। এক সে লেকার 100 তক এর মধ্যে মোট কতগুলি প্রাইম নাম্বার আছে? পরীক্ষা থাকবে, মুখস্থ করতে হবে। কত? আমি এর আগে শিখিয়েছিলাম, কি দেখাচ্ছে? 5 এবং 5-এর মাঝখানে একটা গুণ চিহ্ন দাও। কত হলো? 25। অর্থাৎ 1 থেকে শুরু করে 100 পর্যন্ত মোট 25 খানা প্রাইম নাম্বার থাকবে। কতগুলো থাকবে? 25 খানা। এই পৃথিবীতে মোট কতগুলো এক অঙ্কের সংখ্যা আছে? পৃথিবী ছেড়ে দাও, চাঁদে পর্যন্ত, মহাকাশে, মহাভাণ্ডে, মহাবিশ্বে মোট কতগুলি এক অঙ্কের সংখ্যা আছে? 10টা। আর কেউ? মোট এক অঙ্কের সংখ্যা কত আছে? ও বললো 10 খানা। তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 খানা, তাই তো? আরে খেপা, জিরোকে তো আমি সংখ্যা ধরছি না, জিরো যখন কারোর সঙ্গে থাকে
সুতরাং যতক্ষণ পর্যন্ত জিরো, এবার জিরোকে সংখ্যা না অসংখ্যা, জিরো সহ পরীক্ষায় যদি বলে যে জিরো সহ, কারণ জিরো একটা জিনিস, ও একা কিন্তু সংখ্যা নয়, ও যখন থাকবে। হ্যাঁ, কোনো জায়গায় জিরো ন্যাচারাল নাম্বার, কোনো জায়গায় জিরো সহযোগী নাম্বার, কোনো জায়গায় জিরো নম্বরই নয়। সুতরাং जीरो इज जीरो, अगर किसी का साथ मिल जाए तो हो जाएगा हीरो। যেমন তোমরা প্রত্যেকে কি হিরো, কিন্তু তুমি না থাকলে টোটালটাই জিরো। ভেরি গুড। আচ্ছা, এটা 9 অথবা 10, কিন্তু আমাদের জানতে হবে 10, কিন্তু জিরো কখনো জিরো হিসাবে সংখ্যা আত্মপ্রকাশ করে না। আচ্ছা বলো তো, এই পৃথিবীতে মোট কতগুলি 2 অঙ্কের সংখ্যা আছে? প্রথম অঙ্ক দিয়ে শুরু করি, লেখো মোট 2 অঙ্কের সংখ্যা বর্তমান। 2 অঙ্কের সংখ্যা আছে বলছে 90টা, 3 অঙ্কের ও বললো 90টা। কাম টু দ্য পয়েন্ট। 100 পর্যন্ত মোট সংখ্যা হচ্ছে 100 খান, কিন্তু মাথায় রাখতে হবে যে 2 অঙ্কের সর্বোচ্চ সংখ্যাকে 99। 99 পর্যন্ত আমি যাবো, 1 2 3 4 5 6 7 8 9 10 বাড়ি গিয়ে গুলো নিও, ব্যাস। এই 99 খানা সংখ্যার মধ্যে 9 খানা আছে যে এক অঙ্কের, তাই 90 খানা। যেমন 3 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা কত? এই 3 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা বলো, 999। এটা হচ্ছে 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা, समझ में आ गया ना? 3 অঙ্কের সর্বোচ্চ বড় সংখ্যা থেকে আমার 2 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা বাদ দিলেই তাহলে মোট 3 অঙ্কে পেয়ে গেলাম। তাহলে তোমার মাথায় ক্লিয়ার হয়ে গেছে। 4 অঙ্কের কতগুলি সংখ্যা আছে এই মহাবিশ্বের অনে বনে জঙ্গলে জলা জঙ্গলে যেখানেই থাকো না কেন, 4 অঙ্কের কতগুলি সংখ্যা আছে? 9 1 2 3 হয়ে গেল। 5 অঙ্কের কতগুলি সংখ্যা আছে? হ্যাঁ, আরে বাবা, 5 অঙ্কের সংখ্যা, মোট 5 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা এটা তো 4 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা। এবার 3 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা বাদ দেবো, পেয়ে যাবো। এখন বেশি বোঝার দরকার নেই। 6 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা, 6 অঙ্কের মোট কতগুলি সংখ্যা আছে পৃথিবীতে? 6 অঙ্কের 6 ডিজিট নাম্বার, হাউ মেনি ইন দ্য ওয়ার্ল্ড? তো 6 মানে কি? একটা 9 দেবা, 1 2 3 4 5, এতগুলো আছে 6 অঙ্কের সংখ্যা। কিচ্ছু করার নাই, শুধু একটা 9 রাখবা। আর কত অঙ্কের বলেছে? 6, 5টা জিরো বসাও, 5টা রসগোল্লা দেওয়া হয়ে যাচ্ছে। ওকে, বলো 4 অঙ্কের কতগুলি আছে? বলো, তোমরা বলো, তুমি বলো 4 অঙ্কের মোট কতগুলি সংখ্যা আছে এই পৃথিবীতে? 4 অঙ্কের সংখ্যা মানে নিশ্চয়ই 4টি ডিজিট হবে, समझ में आ गया ना? তাহলে 9 1 2 3। তাহলে এই পৃথিবীতে মোট 4 অঙ্কের সংখ্যা আছে, 9 এর পরে 3টের সংখ্যা। এই তুমি বলো তো দেখি, মোট 5 অঙ্কের সংখ্যা কতগুলি আছে? 5 অঙ্কের কতগুলি সংখ্যা আছে? যদি তোমার 90,000 মাথায় না থাকে, অত হাজারে কি দরকার আছে? প্রথমে 9, তারপরে 5 অঙ্কের কত করে কটা শূন্য দিতে হবে? একটা দিলাম, দুটো দিলাম, তিনটে দিলাম, চারটে। এটা কত অঙ্কের কঙ্কার সংখ্যা? 1 2 3 4 5, অর্থাৎ 90,000, অর্থাৎ 9 এর পরে 4টে শূন্য। এতগুলি 5 অঙ্কের সংখ্যা এই পৃথিবীতে আছে, এই পৃথিবীতে আছে। বলো তো দেখি, তুমি বলো, বলো এই পৃথিবীতে মোট কতগুলি 9 অঙ্কের সংখ্যা আছে? 9 পরে 8টা শূন্য, ব্যাস। তুমি বলো এই পৃথিবীতে মোট কতগুলি 7 অঙ্কের সংখ্যা আছে? 6, 9 পরে কটা কটা? ভেরি গুড। পিছনে তো তোমরা পিছনে বুঝেছো? বলো একদম পেছনে তোমরা 3 জন, নেপাল, গোপাল এবং আটা কি নাম দেবো, চৌপল। তোমাদের বলো এই পৃথিবী মোট 4 অঙ্কের কতগুলি সংখ্যা আছে? 9 দিয়ে 3টে শূন্য, অর্থাৎ 9 দেবো, তারপরে 3টে শূন্য দেবো, হয়ে গেল। এই ঠিক আছে তো? কে ও বলেছে? ও বলো, ঠিক আছে? দিচ্ছি তো, 1 2 3টে। কোন দিকে দেবো? 9টা সামনে আসবে। তাহলে ভাবো এইখানে আমি কি বলতে চাইছি, তুমি যদি সামনে না থাকো, তোমার যত ক্ষমতাই থাকুক না কেন, কোনো দাম নাই। তাই পাইলে তোমাকে সামনে থাকতে হবে। এই সংখ্যা দিয়ে তোমাদের অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে। আমি প্রথমে বুঝিয়ে দিলাম তুমি যে এক না থাকলে কোনো গুণের কোনো দাম নাই, সবই আগুন। আর তুমি যদি সামনে না থাকো, তাহলে তোমার জীবনের কোনো গতি নাই। ব্যাস, চলে আসো দ্বিতীয় অঙ্কে। এইটাই পরীক্ষায় ছিল, সবাই 00 পেয়ে বাড়ি এসছে, এবং তোমরাও এর মধ্যে 80% স্টুডেন্ট 00 পেতে, কিন্তু এত সহজ হয়ে গেল। মুই ভালো দেখি যে ছেলেটি আজকে এমএসসি পাস করে এসে, সেও তো এখানে 00 পাবে। তাহলে এমএসসি পাস क्या काम पे आया? खटिया पे। নাম্বার 2 লেখো, কি লিখবো? কি লিখবো বলো? প্রথম 30টি গড় করতে হবে। সাধারণ সংখ্যা মানে কি? ন্যাচারাল নাম্বার। তাহলে সূত্র তো বলে দিচ্ছি। এখানে n এর মান কত পেলাম বলো? ব্যাস, এখানে 30 মানে n। তাহলে প্রথমে সঙ্গী, সেখানে n এর মান
তাহলে 30 ইন্টু 31/2 কাটলে কত? 15। 15 को 15 5 3 15 45 আর 1 ও গেল 65। এটা হচ্ছে ওর সমষ্টি। আর গড় কত হবে? গড়টা কত হবে? গড় তুমি জানো প্রথমে n কেটে গেল n + 1, n মানে 30 + 1/2 অর্থাৎ 31/2 অর্থাৎ 15.5, এটা গড়। তাহলে তুমি পরিষ্কার বুঝতে পারছো সূত্রটা তাহলে মুখস্থ রাখতে হবে কি? সেটা হচ্ছে এই কি n × n + 1/2 আবার n + 1/2। এখান থেকে আরেকটা অঙ্ক তোমাদের শেখাই, জানতে তো পয়েন্ট। আজকে সংখ্যার 12টা বাজিয়ে ছেড়ে দেবো আমরা, তাহলে যেহেতু 12টার মধ্যে ক্লাস হবে। নেক্সট 3 দাগে 25 থেকে 175 পর্যন্ত, 25 থেকে 175 পর্যন্ত সংখ্যাগুলির গড় এবং সমষ্টি কত? গড় এবং সমষ্টি বের করতে হবে 25 থেকে শুরু করে 175 পর্যন্ত। পারবে কি তোমরা? আমি সূত্র কি শিখিয়েছিলাম বলো? সূত্র কি শিখিয়েছিলাম? বুঝলে না? মাথাটা ক্যাশ করে গরম হয়ে যায়। কিভাবে গরম হয়? a + l/2। আমি এ মানে বলেছিলাম, এ মানে কি? এ মানে কি বলেছিলাম কি? তাই শোনো, আমার কথা কেউ শোনে না গো। এ মানে আরম্ভ, এ মানে আরম্ভ। এখানে কি থেকে আরম্ভ? 25। আর এল মানে কি? লাস্ট। দেখেছো, এটা শুনেছি, কেউ কথা রাখেনি। তাহলে এ মানে আরম্ভ আর এল মানে লাস্ট। একবার বাংলা, এবার ইংরেজি, তো হয়ে গেছে ফয়সালা। তাহলে বলেন গড় কত পেলে? গড় কত? এ মানে আরম্ভ, 25 থেকে আরম্ভ, আর এল মানে লাস্ট। লাস্ট কত? 175/2। উপরে যোগ করে কত হচ্ছে? 200 ভাগ কত? 2 হলো কত? 100। এটা জল খাবার। স্যার এতদিন জিকে করাচ্ছিলেন, খুব ভালোই ছিল। এই অঙ্ক ঢোকার পরে মাথাটা কিরকম বিগড়ি খাচ্ছে নাকি? আর এর একটা কোনোটাই অঙ্ক না। এই এই এগুলো কি অঙ্ক? কি এগুলো? কি এগুলো? এগুলো গল্প। গল্প হলেও সত্যি, এটা গল্প, গল্প নয়। এটা সংখ্যা, এরপরে আরম্ভ, এরপর লাস্ট। তাহলে তুমি গড় কত পেলে? 100। সমষ্টি কত হবে? সমষ্টি কাকে বলে? যেমন ধরো ওর কাছে 30 টাকা, এর কাছে 30 টাকা, আমার কাছে 0 টাকা। 30 30 60 টাকা পেয়েছিলাম। আর গড় কাকে বলে? গড় হচ্ছে এদের তিনজনকে 30 টাকা ভাগ করে পেয়েছিলাম, গড় 20। এবার গড় থেকে আবার মোটে পেতে গেলে কি হতো? যে কয়জন ছিল সেটা গুণ করলাম, ফলে 60 টাকা। इसका मतलब मेरे को क्लियर हो गया कि গড় হচ্ছে গড়, প্রত্যেকের নিজস্ব নিজস্ব পকেট में जितना है तो ठीक है, কিন্তু মোট মানে কি? जितना लोग নাম্বার তাকে তাই দিয়ে গুণ দেবো। তো 25 থেকে শুরু করে 175 পর্যন্ত কতগুলি সংখ্যা? 25 থেকে শুরু করে 175 পর্যন্ত কত সংখ্যা? 175 - 25 = 150 খানা সংখ্যা। ঠিক আছে? এই ঠিক আছে তো? বললো হ্যাঁ। আমার সঙ্গে মিলানো খুব ঝামেলা, ও নতুন এসেছে তো তাই হ্যাঁ বলে দিল। ঠিক আছে? আচ্ছা, 5 থেকে শুরু করে 10 পর্যন্ত কটা সংখ্যা? 5টা সংখ্যা। কেন 6টা? দেখি নিতে কথা না। ঠিক আছে, 5 6 7 8 9 10 কটা হলো? তাই মাথায় রাখতে হবে এখানে সংখ্যা 25 থেকে শুরু করে 175 মানে কি? 25 সঙ্গে যাবে। কৃষ্ণ বলো, সঙ্গে চলো। এই কৃষ্ণ ভক্ত, কোন দিকে মন? আমি হলো বাসের ড্রাইভার, কে পয়সা না দিয়ে ঢুকে যাচ্ছে সংখ্যাটাকে বুঝে বলছি। মনে মনে ভাবো সেটা হচ্ছে এই 25 থেকে শুরু মানে কি? 25 সঙ্গে যাবে, 24 যাবে না। এর থেকে বিয়োগ করে একটা যোগ করে সমান 151 হবে। তাহলে সংখ্যা কতগুলো? 151 খানা। যেমন ধরো তোমার 5 থেকে শুরু করে 10 পর্যন্ত, তোমার কাছে মনে হলো 5 বিয়োগ করলাম, 5টা সংখ্যা নেই। এর আগে যে 1 2 3 4 এরা নেই, 5 সঙ্গে আছে। তাই 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 6টা সংখ্যা। তাই আমার 125 থেকে শুরু করে 175 तक 150 নেই, 151। এবার বলো সমষ্টি কত হবে? সমষ্টি বলো। আরে বাবা, মোট সংখ্যা পেয়েছি 151 খানা, গড় হচ্ছে 100। তাহলে 151 0 0। আমার না মাথায় কাজ করছে না, তোমাদের হচ্ছে এটা কি? দেখো, যে কোনো মানুষের, এই মধ্যে শোনো, যে কোনো মানুষের যে কোনো কিছু না পাওয়ার প্রথম কারণই হচ্ছে আমি পারবো না। এটা, এই না পারাটাই তার লাইফটাকে শেষ করে দেয়। এই যে তো তোমরা গল্প শুনেছো, যেটা ঈগল পাখির ডিম এটা মুরগির ডিমের মধ্যে পড়ে গেছে। সেই ঈগল পাখি মুরগির ডিম সবাইকে তা দিয়ে সবাই বাচ্চা বেরিয়েছে।
মুরগির বাচ্চার সঙ্গে ঈগলের বাচ্চাও ঘুরে বেড়াচ্ছে, মুরগি এরকম খেলা দিচ্ছে, খাবার দাবার বেড়াচ্ছে, খাচ্ছে যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। ওর মধ্যে ঈগলের বাচ্চাটাও আছে। ঈগলের বাচ্চাটা উঠতে চাইছে, মুরগির বাচ্চা বলে চুপ, আমরা মুরগির বাচ্চা, আমরা উঠতে পারবো না। কিন্তু সে তো ঈগলের বাচ্চা, ওড়ার কথা, কিন্তু সে জানে যে ওরা যখন উঠছে না আমিও উঠবো না। অর্থাৎ আজকে ওই ঈগলের বাচ্চা হওয়া সত্ত্বেও মুরগির বাচ্চার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, কারণ তার প্রচেষ্টা নেই। কি বিষয় আছে, पहले से पता है हम लोगों की उड़ने का जो ताकत वो नहीं है। তো তোমাদের জায়গাটা ওই জায়গাটায়, তোমরা প্রথমেই বুঝে ফেলেছো অঙ্ক আমি পারবো না। প্রথমেই তোমার না আমরা মুরগির বাচ্চা, আমি তোমাদের এরকম বলছি না, কিন্তু তোমাদের ভিতরে যে ঈগল লুকিয়ে আছে ওটাকে কি করতে হবে, জাগানা আছে। আমি যে অঙ্ক করাচ্ছি এগুলোকে অঙ্ক বলা যাবে না। তোমাদের আমি আবার বলছি, দেখো সাধারণ জিনিস, আমি গড় পেলাম 100, a+l/2। এবার গড়কে যদি সংখ্যা দিয়ে গুণ দেয় সমষ্টি পাই। এই কতগুলি আছে, 25 থেকে 175 পর্যন্ত কতগুলি, 151 খানি, গুণ করে দিলাম, হয়ে গেল। কি জ্বালায় পড়েছি। এটাকে শুধু পাল্টে দিই, এটাকে করলাম 51, 101, একদম সেম জিনিস অঙ্কে। ও এত বেশি বুঝে ফেলেছে ফট করে। প্রথমে কি, a+l/2। এ হচ্ছে কত, এ কত ছিল, এ 51, আর এল মানে 101, দুটো যোগ করে কত 152। একে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 50 হলে 75, 76। এইবার আমার দেখতে হবে যে এরা মোট কজন আছে। প্রথমে আমি 101 থেকে 91 করলে 50, কিন্তু পরে 1 যোগ করার জন্য বলে দিয়েছি, যে জায়গা করতে হবে সে জায়গা না করে অন্য জায়গা তুলি। তাহলে 101 - 51 = 50 + 1 = 51। এর সঙ্গে 51 গুণ করলে কত বেরিয়েছে, কত, 3876। তোমরা বুঝেছো? ব্যাস, এর পরের দিন এই সংখ্যা তথ্যের উপর একটা পরীক্ষা হবে। পরবর্তী অঙ্ক 13 এর প্রথম 7টি গুণিতকের গড় ও সমষ্টি। আমি একটা করে দিই, পারবা না তোমরা। আচ্ছা, গুণিতক কাকে বলে, কে বলবে? গুণিতক কাকে বলে? 7 × 14, 7 × 12, নামটা পড়া ঠিক ছোটবেলা। 13 গুণিতক जब तक है जन, গুণিতক আন হি আন, এত গুণিতক তো চলতেই থাকবে। তো আমার প্রথম 7টি 13 × 1, প্রথমটা 13 × 6, 13 × 7। এই প্রত্যেকটা গুণ করতে হবে, তারপরে যোগ করতে হবে। কি জ্বালা! কি করবো তাহলে, কিভাবে করবো? বলছে 13 এর তার 7 খানা, তাহলে 13 তো অবশ্যই থাকবে। আবার 1, 2, 3 করতে করতে 7 পর্যন্ত। তাহলে সূত্রটাকে লিখি নাকি না লিখব? তাহলে সূত্র কি, n × n + 1/2 সমষ্টি, আর গড় হচ্ছে n + 1/2 গড়। আমাকে কি চেয়েছে, প্রথমে গড় বের করি, প্রথমে গড় বের করি। তাই গড় কত হবে, 7 + 1/2 কত, 4, আর তার সঙ্গে একটা 13। বাহ, এ কি, আমি তো জাদু হয়ে যাচ্ছে। ইয়েস, অঙ্কটা জাদু। ঠিক আছে, বুঝা যাচ্ছে? ততটুকু বেশি বোঝার চেষ্টা করবো না, যতটুকু বোঝাচ্ছে ততটুকুই বুঝবা। অনেকে আবার উল্টাপাল্টা শিখে এসেছে না মাধ্যমিক পর্যন্ত। তাহলে কি এরপর কি হবে বলো? এটা গেল তোমার গড়, আর সমষ্টি কি না 7, আর তার সঙ্গে 1 যোগ করলে কত, 4, তাহলে কত হলো 28। এর সঙ্গে কত গুণ করতে হবে, 13। বাস, ওকে ভাই, বুঝলি কিনা বলো? তাহলে আমাকে এই 13টাকে পহলে পকেটে রেখে দাও। বলছে আমার তো পকেট নাই, ব্যাগের মধ্যে রাখো। তারপরে আর কি বলো, এখানে 2 লিখেছে, এইটাতে 4, না না ঠিকই তো আছে। দেখি ও যেটা বলেছে হয়তো ওটাই পারে। এই সমষ্টি সূত্র কিন্তু কত হবে, n × n + 1/2। n এর মান কত, 7, আর n + 1 মানে কত, 8, বাই কত, 2। তো হলো না, এ মানে এটা ঠিক আছে। ঠিক আছে, মেয়েটার একটা কোয়ারি আছে, জানার চেষ্টা আছে, আর অনেকে না বুঝে জল খাচ্ছে। বুঝেছো? ব্যাস,
আমি আবার বলছি, দেখো তোমাদের যা পরীক্ষায় আসে একদম জিরো লেভেলের জিনিস, ঠিক আছে? এই জিরো লেভেলের জিনিসটা হয়ে গেল। এটা বুঝে কিনা বলো? তুমি বুঝেছো? তুমি এরপরে আমি দেবো, যদি না পারো না কপালে কষ্ট হচ্ছে। এর আগে অঙ্ক দিয়েছি, আমি আবার বলছি, সূত্র সেই সাধারণ সংখ্যার সমষ্টির সূত্র আর গড়ের সূত্র। তাহলে আমরা যে সূত্র শিখলাম ওই সূত্র কাজে লাগবে, শুধু কার গুণিতক তাকে লাস্টে গুণ করে দেবো। ওকে পাইসাম, লেখো 6 17 এর দুটাই এন্ড 17 এর প্রথম 11টি গুণিতকের গড় এন্ড সমষ্টি। সব মাংসাশী প্রাণীদের আমি এখন নিরামিষ খাওয়াচ্ছি। এতদিন ধরে সব জিকে করছিল, আজকে ম্যাথমেটিক্সে প্রবেশ করালাম, কিন্তু তোমাদের কোনো কষ্ট হলো না। এবং এই যে আগামী আমি বলেছিলাম, কি বলেছিলাম, যে জুনের ফার্স্ট উইক থেকে শুরু হবে ম্যাথমেটিক্স। 1 জুনের মধ্যে ম্যাথমেটিক্সে তোমাদের পিথাগোরাস আর আর্যভট্ট, এমনকি নোবেল পুরস্কারের জায়গায় নিয়ে যাও। কি জ্বালা! বলতে 17 ভুলে যাও, 17 শুধু বাড়ি আসার সময় গুণ করতে হবে, শুধু 11 নিয়ে গাও। আর সূত্র তোমাদের পাতা হয় পেলে n ইন্টু n প্লাস 1/2, এটা হচ্ছে সমষ্টি, বুঝেছো? এই সূত্র তুমি রনে বনে জঙ্গলে তোমার যেখানেই যাবে সেখানেই সূত্র থাকবে। ভেরি গুড। আর গড় হচ্ছে নিচে n দিয়ে কেটে দিলে n প্লাস 1/2, এইটা শুধু মাথায় রাখো। 17 গণিতক বলেছি, ও ভুল যাও পেলে 11 নিয়ে এগাও। তাহলে কি সমষ্টির সূত্র? প্রথমে আমি গড় বের করবো, এগুলো সব গড় করা না। n প্লাস 1/2, n মতলব 11, 11 প্লাস 1/2 মানে 12/2, মতলব 6 ইন্টু 17। हो गया फैसला? এটা গেল গড়। সমষ্টি কি? সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1, মাথায় মাথায় কাজ করো। n মানে 11 আর n প্লাস 1 মানে 12/2, কাটলে কত? 6, 66 গুণ 17। তো हो गया फैसला, তাই নাকি? মানে কি বলতো, একদম সাধারণভাবে ভাবো, প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করলে তোমার যতই, আর এই প্র্যাকটিসটা তুমি আজকে শিখে গেলে তো কালকে পরশু 3 দিন পরে এটাই ভুলে যাবো। প্র্যাকটিসটা কন্টিনিউ করো। তাহলে আমরা আর একটা অঙ্কে যাই। সংখ্যা তত্ত্ব কিন্তু তোমাদের একদিনে হবে না, আগামীকালও লাগবে। আর আগামীকাল থেকে আমাদের নতুন যে যাত্রা শুরু হচ্ছে, স্কুল সার্ভিসের সমস্ত সাবজেক্ট আমরা শুরু করছি। এখন টার্গেট 3টে চাকরি অবশ্যই। একটা হচ্ছে স্কুলের গ্রুপ ডি, একটা হচ্ছে স্কুলের গ্রুপ সি, আর একটা হচ্ছে রেলের গ্রুপ ডি, অলরেডি পকেটে ঢোকানো হচ্ছে। এই 3টে চাকরি তুমি আগে আমাকে কনফার্ম দাও। তারপরে বাকি পুলিশের ক্ষেত্রে যে চাকরিগুলো আছে, যারা লম্বা লম্বা আছে পুলিশের চাকরি পেয়ে যাবে, কিন্তু পুলিশের চাকরি থাকুক। এই 3টা অত শুনতে পেয়েছে, ঠিক আছে? ভেরি গুড। পুলিশের চাকরি থেকে এই চাকরিগুলো আরো বেশি কোনটা ভালো কোনটা খারাপ, ফ্যাক্টরটা কি বলতো? চাকরি, সরকারি চাকরি। ও পাকে রাহুঙ্গা, এই কি পাবে তো? প্রথমে কনফিডেন্সটা হচ্ছে। লাস্ট অঙ্ক করে দিই আজকে। প্রথম 25টি কি? প্রথম 25টি বিজোড় সংখ্যার গড় ও সমষ্টি। আগে সূত্র লিখবো না অঙ্ক করবো? সূত্র লিখি, সূত্রটা আবিষ্কার করি। দেখো, ধরো প্রথম 4টি বিজোড় সংখ্যা, কত কত হবে? 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, যোগ করে কত হবে? এই ও যোগ করে জল খাও, তো বারবার ঘুম পাচ্ছে। এই তো তোমাকে ওর মুখে জল দাও। কিন্তু অঙ্ক ঠিক করে দিচ্ছে, ঘুম পাচ্ছে কিন্তু অঙ্ক করে। আচ্ছা কত বলো? 16। এই কয়জন আছে এখানে? 4 জন। কি বুঝলেন সূত্র কিভাবে আসে? তার মানে যে কয়জন হবে তার স্কয়ার করলে হয়ে যাবে। যে কয়জন আছে, গড় হচ্ছে যে কয়জন আছে সেই কটাই। গড় কি? যদি আমি তোমাকে এই অঙ্কটাই দিতাম যে প্রথম 4টি বিজোড় সংখ্যার গড় ও সমষ্টি কত, গড়ের সূত্র হচ্ছে n, সমষ্টি হচ্ছে n স্কয়ার। লেখো, গড় হচ্ছে n আর সমষ্টি হচ্ছে n স্কয়ার। কি মূল্যবান সূত্র, কে বোঝে নাই? জল খাও, জল খাও। দেখো হাজার হাজার স্টুডেন্ট পড়ায়, আমি দেখা যাচ্ছে বিনা পয়সা পড়াচ্ছি, ও লক্ষ লক্ষ টাকা পড়াচ্ছে। শোনো, স্কুলের গ্রুপ ডি নিয়ে আমরা এই 1.5 ঘন্টা ক্লাস চলছে। তো প্রথম 25টি বিজোড় সংখ্যার গড় সমষ্টি কত? যখন যেটা তখন করাই কাজ। অনেক স্টুডেন্ট মনে করে স্যার আমি পড়াশোনা করছি, একটু এনজয় করি। এখন তোমাদের কাজ এখন এনজয় নয়, কিন্তু जिंदगी 2 तरीके के होते हैं, एक अचीवमेंट, एक एंजॉयमेंट। अभी जो काम है वो अचीवमेंट है। तो এখন যদি তুমি মনে করো আমি এনজয় করে 2 মিনিট টাইম নষ্ট করো, আরে বাবা তোমার একটা কাজই নয়। এখন তোমার 2 মিনিট গেম খেলার টাইম নয়, এখন 2 মিনিট কথা বলার টাইম নয়, এখন 2 মিনিট এনজয় করার টাইমই নয়। এটা সেই সময় নয়, তুমি সেটা করবো কেন? তোমার এখন কাজ কি? कुछ बनने का। চলে আসো, প্রথম 25টি
প্রথম 25টি সংখ্যার গড়। এখানে n মানে কত? 25, তাহলে গড় কত? 25। আর সমষ্টি কত? 25 এর স্কয়ার কত? এখানে একটা গুণ তোমাদের শিখিয়ে দিই। 25 × 25 625 কিভাবে হলো দেখো। প্রথমে 5 5 25 বসিয়ে দাও, তারপরে 2 আর 3 6। ধরো তুমি 45 × 45, গুণটা ভালো করে শিখে নাও। কি 5 5 25, আর এই 4 আর নিচেরটা 1 বাড়িয়ে দাও, 2 × 4, একটাকে 4 ধরো আর একটাকে 5 ধরো, তাহলে 4 × 5 20। ধরো 65 × 65, 5 5 25, 6 7 42, हो गया 75 × 75 কত বলো? 5 5 25 কত? 7 8 56। 85 × 85, 5 5 25, 8 9 72। কিছু কিছু গুণ এইভাবে। 11 × 11 কি হবে? জানি তো আগে থেকেই জানি, আবার কিসের সূত্র দরকার? এই দুটো 2 আছে, তাই মাঝখানে 2, পাশে 1। কত হবে? ই বাবা, এবার কি চালা। এই কটা 1 আছে, তাই মাঝখানে 4 বসিয়ে দাও। 4 এর পরে 3, 3 এর পরে 2, 2 এর পরে 1। শুধু যে এই পাশে হবে তা না, এই পাশে হবে 3 2 1, বাড়িকে গুণ করে দেবে। এই হবে। কিছু কিছু গুণের ক্ষেত্রে আমরা এই টেকনিকগুলো ব্যবহার করবো, সেই জায়গাতে তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? বেশ, আজকে আমরা সমাপ্তি টানছি। কি না 7 নম্বর অঙ্ক হয়ে গেল না? 8 নম্বর, 7 ভালো না, 8টা। 8 প্রথম 30টি বিজোড় সংখ্যার গড় সমষ্টি বের করো। ঘন্টাও পড়ে গেছে। রেডি? বলো গড় কত? জোরছে বলো। দেখেছো? ব্যাস, গড় হচ্ছে 30। আর সমষ্টি কত? জোরছে বলো। ব্যাস ব্যাস। তাহলে আজকে যে অঙ্কগুলো শিখলাম, এই অঙ্ক পরীক্ষায় থাকবে, কিন্তু একটাও কখনো মনে হয়েছে তোমাদের অঙ্ক? কি মনে হয়েছে? কি বলে? ভেরি গুড। তাহলে অঙ্ক না, এগুলো সব গল্প। আর এটা গল্প হলেও সত্যি। ভেরি গুড। কিছু না, এই যে সূত্র n আর n², তুমি ভাবতে পারছো না? এই ভিডিওটা যখন ইউটিউবে দেওয়া হবে, তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে তোমার টোটাল ক্লাসটা রেডি হয়ে যাবে। বুঝতে পারছো? তুমি আমার ইউটিউবটা এখনো সাবস্ক্রাইব করোনি তো করা শুরু করো। ভেরি গুড। সব প্রত্যেকে সাবস্ক্রাইব করে নিও, এবং দেখবা ভিডিওতে বিশেষ করে প্রথম দিকে যে জিকেগুলো দেওয়া আছে, হিউম্যান বডি থেকে শুরু করে ডিজিজ থেকে শুরু করে বিভিন্ন কিছু, সেইগুলোতে প্রচুর জিকে পরীক্ষায় থাকবে। ব্যাস।